গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এবার আমরা অন্যান্য অংশগুলো এডিট করব। গত পর্বে আমরা এই পর্যন্ত এডিট করেছিলাম। এবার এই অংশটি আমরা একটু হালকা এডিট করব। প্রথমে টেক্সট টুলটি আমরা সিলেক্ট করে নিই, তারপর এখানে ডাবল ক্লিক করে এভাবে সম্পূর্ণ লেখাটি সিলেক্ট করি। এখানে ইচ্ছা করলে আমরা সংখ্যাটি চেঞ্জ করে এটা দিতে পারি, তারপর কন্ট্রোল এন্টার চাপি। এবার আমরা এই লেখাটি এই দাগের নিচে নিতে চাই। সেটি করতে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করি, অথবা এখান থেকে ক্যারেক্টার প্যানেলটি নিয়ে এসে প্রথমেই এই সম্পূর্ণ লেখাটি এভাবে সিলেক্ট করি। এবার এখানে দেখুন একটি অপশন রয়েছে, এই অপশনে আপনি সিলেক্ট করে আপনি যদি এভাবে বাড়ান তাহলে দেখুন আমরা কন্ট্রোল এইচ চেপে এটা হাইড করে নিতে পারি। সিলেকশনটি কন্ট্রোল এইচ চাপি, এবার সিলেকশনটি হাইড হয়ে রয়েছে। এবার আমরা যদি এই অংশটি এভাবে বাড়াই কমাই, দেখুন এটি কিন্তু আস্তে আস্তে উপরে এবং নিচে নামছে। তো আমরা এটি যেহেতু নিচে নামাবো তাই আমরা -8 দিলাম। এবার কন্ট্রোল এইচ চেপে আবার এটি হাইলাইট মোডটি ফিরিয়ে আনি, অ্যাকসেপ্ট করি। এবার এই লেখাটি আমরা নিচের দিকে নিয়ে আসবো। এটি আমরা আগেও দেখেছি, এ চেপে অথবা এখান থেকে এটি এই আইকনটি ক্লিক করে আমরা এখান থেকে এক্স এভাবে নিয়ে আসি। হ্যাঁ, মোটামুটি এটাতেই হবে। এবার আমরা লোগো তৈরি করব, তবে লোগো তৈরি করার আগে একটি ছোট কাজ করতে হবে। আমরা পূর্বেই কিছু অ্যাডভান্স কাজ করে রেখেছি, যেমন এখান থেকে লোগো গ্রুপ এই অপশনটি আমাদের আগেই ছিল। এই সেপ্টেম্বরের লেখাটিতে আমরা ড্রপ শ্যাডো দিয়েছি। এবার দেখব কিভাবে এই ড্রপ শ্যাডোটি দেয়া যায়। প্রথমে আমরা এটি ডিলিট করে দিচ্ছি, আবার যেহেতু এটি দিব ক্লিয়ার লেয়ার স্টাইল, এখন আর ড্রপ শ্যাডো অপশনটি নেই। এবার লোগো গ্রুপ এই অপশনটি ওপেন করার পর এখানে আমরা এমন একটি লেয়ার দেখতে পাবো, যেটি সিলেক্ট করার পর এই যে এই অপশনটি আমরা দেখতে পাচ্ছি। এই লেয়ারে এখানে এফেক্টস একটি আইকন রয়েছে, অর্থাৎ এখানে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে। আমরা যদি এই আইকনে ক্লিক করি তাহলে এখানে ইফেক্টের নামটি দেখা যাবে। এবার এই ইফেক্টটি অর্থাৎ এই ড্রপ শ্যাডোটি আমরা কপি করে এই সেপ্টেম্বর এই লেখাটিতেও দিতে চাই। আমরা যদি এখানে ক্লিক করে এভাবে ড্রাগ করি এখানে রাখি, তাহলেই দেখুন না, এটি আমরা ড্রাগ করার আগে অবশ্যই ফুল লেয়ারটি নয়, শুধুমাত্র এফেক্টস এই লেখাটি এভাবে ড্রাগ করব। ফুল লেয়ারটি ড্রাগ করলে এভাবে নিচে চলে আসবে। এবার দেখুন আন্ডারলাইনে যেই ইফেক্টটা ছিল সেটি সেপ্টেম্বরে এখানে ড্রপ শ্যাডোতে পরিণত হয়েছে। এই ড্রপ শ্যাডোটি আমরা ইচ্ছে করলে নিজেরাও এডিট করে নিতে পারি, তবে আমরা এই আন্ডারলাইন এই অপশনেও আমরা এই ড্রপ শ্যাডোটি রাখতে চাইছি। সেজন্য আমরা কন্ট্রোল জেড চেপে আন্ডু করি। এবার অল চেপে আমরা যদি এফএক্স আইকনটি এভাবে ড্রাগ করে সেপ্টেম্বরে দেই তাহলেই খুব সুন্দরভাবে এটি ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা ড্রপ শ্যাডোটি ওপেন করতে পারি। এখানে আমরা দেখে নেই ড্রপ শ্যাডোতে কি কি অপশন রয়েছে। এখানে মাল্টিপ্লাই ওকে, আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে আমরা এখান থেকে এই কালারটি আমরা নেই, তারপর হালকা এডিট করি। এখানে আমরা 30, এখানে আমরা 50, এটি আমরা 20 দেই। এবার ওকে দেই। বাকি অপশন ডিস্টেন্স 5, সাইজ 5, বাকি অপশনগুলো ঠিক রেখে আমরা ওকে দিই। এবার দেখুন ড্রপ শ্যাডোটি একটু আগের চেয়ে ভিন্ন হয়েছে। এভাবে খুব সহজে আমরা ড্রপ শ্যাডো অথবা
ইফেক্ট কপি এডিট করতে পারি। এবার আমরা এটি জুম আউট করি। এখানে আমরা এবার লোগো তৈরি করব। লোগো আগে থেকেই তৈরি করার জন্য আমরা একটি লেখা এখানে আমরা সিলেক্ট করে রেখেছি, এই যে এটি আমরা আইকন দিয়ে দেখতে পারি। এবার এটি যদি আমরা জুম করি, এই লেখাটি আমরা ডাবল ক্লিক করে এভাবে সিলেক্ট করি। এবার এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করি, মিনিয়ন প্রো ট্যাব চেপে আমরা এর পরের, তারপর এটি সিলেক্ট করে আবার ট্যাব চেপে আমরা এরকম বড় একটি তৈরি করি। এবার ওকে, যেহেতু আমাদের বাই ডিফল্ট কালার ব্ল্যাক রয়েছে, তো আমরা এটি কালার চেঞ্জ করব, আমরা এটি সাদা করব। সাদা করতে এখান থেকে ওকে কন্ট্রোল এইচ চাপি, যাতে আমরা এটি দেখা না যায়। এবার এখান থেকে আমরা ম্যাট্রিক্স থেকে অপটিক্যাল দিই, যাতে লেখাটি আরো খুব সুন্দর দেখা যায়। তারপর আমরা ইচ্ছে করলে এভাবে আগে ফুল লেখাটি আমরা বড় করব, তাই এটা ডাবল টি দেই। এবার কন্ট্রোল এইচ চেপে আমরা এটি হাইড করি। এখানে দেখুন ও এর পাশে স্পেসটি বেশি হয়ে গিয়েছে, ও এর সাথে ইউ এর, তো আমরা এটি কমাবো। এখানে মাউসে রাখার পর অল্ট চেপে আমরা যদি লেফট অ্যারো কি চাপি, দেখুন এভাবে আমরা স্পেস কমাতে বাড়াতে পারি। তারপর আমরা এই লেখাটির লম্বাটা এভাবে করব। তো আমরা প্রথমে ফুল লেখাটি সিলেক্ট করি কন্ট্রোল এ চেপে, তারপর আমরা এখান থেকে এটি বাড়িয়ে 110 করে এন্টার চাপি। সবশেষে আমরা এন্টার চেপে আমরা আমাদের কাজ শেষ করি। আপাতত এই পর্যন্তই থাকুক, আগামী পর্বে অন্যান্য বাকি এডিটগুলো দেখাবো, সাথেই থাকুন।